অনেক দিন হলো রান্নার কোনো ভিডিও করা হয় না, তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম দুটো রান্না নিয়ে। তো রান্নাগুলো কি সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি ভালো লাগবে। তো অনেক দিন পরে আজকে আসলে চলে আসলাম দুটো রান্না নিয়ে। তো এখানে আমি করব বরবটি, আর এখানে বোনলেস চিকেন নিয়েছি 2 পিস। সেটা দিয়ে আজকে আমি দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপি না লং ভিডিও দিতে হবে, তাই চিন্তা করলাম আজকে রান্নার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করে। তো এখানে আমি বোনলেস চিকেনটা আমার ডিপে ছিল, ওটা নামিয়ে রেখেছি। আর এখানে বরবটিটা আমি এখন কেটে পরিষ্কার করে নিব। তো এই তো বোনলেসটা দিয়ে একটা সুন্দর একটা মজার ভাজি করব। এরকম ভাজিটা আমি কখনোই করি না, আজকে প্রথম করলাম। তো চিকেনগুলোকে আমি ভালো করে কুচি কুচি করে নিচ্ছি, একদম কুচি কুচি করে পাতলা করে করে নিচ্ছি। আর এটা ভাজি করব আমি আজকে আলু দিয়ে, আমি কখনোই করি না। আর এখানে বরবটি আমি কেটে নিয়েছি, এটা ভাজি করব। তার সেটার সাথে একটু আলু দিব। আসলে আলু না দিলে কিন্তু কোনো কিছু ভালো লাগে না, যে কোনো তরকারির সাথে আলু দিলে কিন্তু খুবই মজা হয়। আমার তো ভালো লাগে, আর আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। তো এখানে আমি সব কিছু রেডি করে নিলাম, একবারেই রেডি করছি। আর এটাও আলু দিয়ে করব। এটার আলুগুলো একটু অন্যরকম করে কেটেছি, আমি একটু মোটা মোটা করে কেটেছি, যেহেতু চিকেনগুলো একটু সামান্য মোটা। আর এখানে তো বরবটির সাথে এভাবে করে আলু দিয়েছি। তো এগুলো আজকে আমি রান্না করব। আমি চলে আসলাম রান্না দেখাতে। তো 2 হাঁড়িতে আমি রান্না একসাথে বসাচ্ছি, আমি সবসময় একবারে রান্না করি। তো এখানে প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন কুচি, দুইটাতে আলাদা আলাদা করে দিয়েছি। পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি একসাথে। যখন আমি রান্না করি তখন দুই চেলাতে একসাথে দিয়ে আবার একসাথে কাটাকাটি করি, যেহেতু এক হাতে সব কিছু নিজেকে করতে হয়, ওই কারণে চেষ্টা করি সব একসাথে করার জন্য। আর এখানে এখন দিয়ে দিব একটু লবণ। লবণ দিয়ে দিলে পেঁয়াজ রসুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে নরম হয়ে যায়, তাহলে বেশি সময় আর লাগে না। তাই এখন আমি লবণটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এখানে চুলার উপরে আমার পুরোই রোদ পড়ে দেখা যাচ্ছে, অনেক সময় এখানে চুলার মধ্যে রোদটা আসে, তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বরবটিটা আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি, যেহেতু আলু দিয়ে করব, আলুটা একটু পরে দিচ্ছি, বরবটিটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে, সে কারণে আমি বরবটিটাই আগে দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ আর একটু মরিচ। আপনারা চাইলে মরিচের গুঁড়ার পরিবর্তে কাঁচামরিচ দিতে পারেন, আমাদের যেহেতু কাঁচামরিচ এখানে পাওয়া যায় না, তো সেই জন্য সব কিছুতে আসলে গুঁড়ো মরিচটা ইউজ করতে হয়। এখন আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে নিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব, যেহেতু বেশ সিদ্ধ হতে টাইম লাগতেছে। কিন্তু বরবটিটা কেন জানি না একদম কচি, তারপরেও অনেক টাইম লাগছে। আর এখানে অন্য চুলাতে আমার এই পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গিয়েছে, আমি এখানে আদা পেস্টও দিয়ে দিয়েছিলাম। এখন আমি এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি, যেটা কুচি করে রেখেছিলাম। এটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে পরে আমার যে ধরনের মশলা দিতে হয় আর কি মুরগিতে, সে ধরনের মশলাগুলো সব একসাথে একটু একটু করে দিয়ে নিচ্ছি। আপনারা তো যারা রান্না করেন তারা সবাই মোটামুটি জানেন কি কি মশলা লাগে। তো এটাতে আমি কিন্তু কোনো পানি ইউজ করব না, এই তেলের মধ্যেই কিন্তু এটাকে ভাজবো। দেখেন একটু একটু করে সব মশলাই আমি দিয়ে নিচ্ছি। এখন ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব, যেন চিকেনটাও সিদ্ধ হয়ে যায়। আর একটু পরে আমি আলুটাও দিয়ে দিব। আর যেহেতু চিকেনটা বোনলেস চিকেন, তো বেশি সিদ্ধ হতে তো টাইম লাগবে না, সেই জন্য একটু কষানোর পরে আমি আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ। তো এই রেসিপিটা আমি প্রথম করলাম, কখনোই আসলে এভাবে করে করি নাই। আর আমাদের ঘরে চিকেন রান্না করলে দেখা যাচ্ছে বোনলেস যে চিকেনটা থাকে সেটা থেকেই যায়, রান্না করার পরেও কিন্তু কেউ খেতে চায় না, কখনো দেখা যাচ্ছে ফেলে দিতে হয়, আবার কখনো আমি উঠিয়ে রেখে দিই ডিপে, অনেক সময় পাকোড়া বানাতে কাজে লাগে। তো ওইটা আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এখন কিছুক্ষণ পরে আসলাম বরবটিটা একটু নাড়ে চাড়িয়ে করে দিতে। তো এই পর্যায়ে বরবটিটা অনেকখানি সিদ্ধ হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে রাখার কারণে। আর এখন আমি এখানে দিয়ে দিব আলুটা দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে দিব। প্রথমে আপনাদেরকে বলেছি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমার চুলার উপরে রোদ পড়ে। আর এক হাত দিয়ে যেহেতু আমি ভিডিও করছি, একটু ক্যামেরাটা নড়তেছে, কারণ এক হাতে ধরে আরেক হাতে করতেছি। আর আমার চুলাটা হচ্ছে একদম সমান, ওই কারণে হাঁড়িটা একটু নড়ে, মানে চুলাটার স্ট্যান্ডগুলো একদম সমান, তো সেই জন্য হাঁড়িটার নিচে যেহেতু একটু গর্ত, তো ওই জন্য এক হাত দিয়ে করার সময় হাঁড়িটাও একটু নড়ে। তো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমার চিকেনটা দেখেন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, এটা যত ভাজা ভাজা করবো অতই কিন্তু মজা। এখানে আমি এক ফোঁটাও পানি ইউজ করি নাই, যে তেলের মধ্যে চিকেনটা ভাজা ভাজা করেছি। তো এটা একটু নাড়াচাড়া করবো। এখন এই পর্যায়ে এখানে আবার ঢাকনা উল্টিয়ে এটাকে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে হলুদের পরিমাণটা কম হয়েছিল, তো আমি পরে আর একটু হলুদ দিয়েছি, মরিচ দিয়েছি। দেখেন আমার রান্নাটা পুরোই কমপ্লিট। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।